আপনারা যারা বাসায় বসে বোর হয়ে যাচ্ছেন, বাইরে প্রতিনিয়ত একই জায়গায় যাচ্ছেন ঘুরতে, কিন্তু একটু ব্যতিক্রমী জায়গায় ঘুরতে যেতে যাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আপনারা যারা ছুটির দিনে একটু ঘুরতে যাবেন, তাদের জন্য আমি আজকে দেখাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে বটিয়াঘাটা নদীর পাড়ে। সেখানে অপরূপ সুন্দর পরিবেশ, নদীর পাড় খুবই ভালো একটি জায়গা। যদি আপনারা খুলনার বাসেই হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাদের যেতে হবে গল্লামারি থেকে আপনার ইজি বাইকে উঠতে হবে। ইজি বাইকে উঠে আপনার বটিয়াঘাটা আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। যদি কারো নিজস্ব যানবাহন থাকে, সেই ক্ষেত্রেও আপনারা যেতে পারবেন। তো আমরা এই যে এখন আছি মোহাম্মদনগর মোড়। গল্লামারি থেকে আমরা এখন মোহাম্মদনগর মোড়ে এসে গেছি। এদিকে হচ্ছে রূপসা ব্রিজ, এদিকে বটিয়াঘাটা, এদিকে হচ্ছে আপনার 0 পয়েন্ট। তো আমরা এখন সোজাসুজি ঢুকে গেছি। আমরা ভিতর থেকে আসলাম। আমরা 0 পয়েন্ট থেকে ঘুরি নাই, ভিতর থেকে এখন যাচ্ছি। আর একটু সামনেই বাসাসি বুনিয়া। খুলনা থেকে বটিয়াঘাটার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। পথগুলো আপনারা দেখে রাখুন, যাতে আপনাদের যেতে সুবিধা হয়। আমি আছি আমার বাইকে, সাথে আছে আমাদের এক ভাই, দুর্লভ ভাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি রেল লাইন ক্রস করছি। এটা হচ্ছে মোহাম্মদনগর খুলনা টু মোংলা রেলপথ। আমার সাথে আছে দুর্লভ ভাই। দুর্লভ ভাইকে একটু জিজ্ঞেস করি যে আপনি আমার সাথে যে যাচ্ছেন, জায়গাটা কেমন, এবং আপনার গাড়ির বাইকটা এই রোডে চালিয়ে কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর, বাইকটা চালায় খুবই ভালো লাগতেছে। একদম নির্মল বাতাস, ছুটির দিনে এই বাতাসটা খুব কাজে লাগতেছে শরীরের জন্য। তারপরে যাই নদীর পাড়ে যাওয়ার পরে বোঝা যাবে কি অবস্থা। দুর্লভ ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে দুর্লভ ভাইকে কিন্তু দেখাতে পারছি না, কারণ সে বাইক চালাচ্ছে আর আমি ক্যামেরা ধরে আছি। বাইক থেকে নামার পরে দুর্লভ ভাইকে দেখাবো যে দুর্লভ ভাই কে। আমরা সামনে একটি বাজার দেখতে পাচ্ছি। এই বাজারটির নাম হচ্ছে চক্রাখালী। খুলনা গল্লামারি থেকে বাজারটি হচ্ছে 4 কিলোমিটার দূরত্ব। চক্রাখালী বাজার থেকে কিন্তু এই যে সামনেই ভাই একটা রোড চলে গেছে। এই রোডটি আপনারা জানেন যে খুলনার একটি নাম করা জায়গা ভূতের আড্ডা এবং রাসেল ইকো পার্ক। এই যে সেই রাস্তাটা, এই রাস্তাটা যদি আপনারা ঢুকে পড়েন, তাহলে আপনারা ভূতের আড্ডা এবং রাসেল ইকো পার্কে চলে যেতে পারবেন। ডান হাতে একটি মাঠ আছে, স্কুল মাঠ। এইখানে প্রতিনিয়ত ফুটবল ম্যাচ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি ফুটবল ম্যাচ চলছে। ফুটবল ম্যাচ হয়, আবার অনেক পূজার সময় বড় সড়ে মেলা হয়। Love strikes
এখন বর্ষাকাল শুরু হয়েছে, কিন্তু বটিয়াঘাটার এই নদীটা মারা গেছে। দেখুন বটিয়ার এই নদীটা আগের মতন নাই, নদীটা একদম পুরো শেষ হয়ে গেছে। তো দেখে খুবই আফসোস লাগে যে নদীটার কি অবস্থা। এখানে কিন্তু অনেক দর্শনার্থীরাও আসে। আমরা এখন বটিয়াঘাটা মোড়ে রাস্তার মোড়ে এসে গেছি। বামে হচ্ছে আপনার বটিয়াঘাটা উপজেলা, আর আমরা যাব হচ্ছে ডান দিকে। এই যে 3 রাস্তা মোড় দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা বামে চলে যাব। ডানে যদি যান তাহলে আপনারা চলে যাবেন সুরখালি বারোয়ারিয়ার দিকে, কিন্তু আমরা বামে যাব। আমরা যেহেতু আজকে নদীর পাড়ের দিকে যাব, সেহেতু সেই রাস্তাটা বামেই। মূলত এই রাস্তাটা কিন্তু দাকবে যাওয়ার, খুলনা থেকে দাকব চালনা রোড এটা। এই রোডে যতই যাবেন ততই ভালো লাগবে, কারণ নদীর পাড়ে থেকে রাস্তাটা আসলেই সুন্দর লাগে। এখানে কিন্তু বাসও যায়, তবে আপনারা বাসে গেলে কোনো মজা পাবেন না, কারণ বাসটা তো যায় খুলনা থেকে চালনা। তো বাস কিন্তু অনেক ডিলে করে যায়, অনেক দেরি করে, অনেক জায়গায় থামে। আপনারা তাহলে কিন্তু বোর হয়ে যাবেন যদি কেউ ভুল করেও বাসে ওঠে। সবচেয়ে বেশি বেটার হবে যদি নিজস্ব যানবাহন থাকে, যানবাহন নিয়ে আসবেন, অথবা ইজি বাইকে করে আপনারা আসতে পারেন। যদি লোক সংখ্যা বেশি হয়ে থাকেন তাহলে ইজি বাইকটি রিজার্ভ করে নেবেন। আরেকটা জিনিস বলে রাখি, এই রোডে কিন্তু ছোটখাটো অসংখ্য পার্ক হয়েছে। যেমন এই একটি আছে বিনোদনের জায়গা, এখানেও আপনারা আসতে পারেন। নতুন করেছে, ভালোই ভিতরটা। তো ওটা নিয়ে হয়তো পরে এক সময় আপনাদেরকে একটু ভিডিও করে আমি আপনাদের দেখাবো। তো আজকে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যটাই আগে সফল করি। তারপরে এখানে অসংখ্য দোকানপাট আছে, এখানে বসারও সুন্দর সুন্দর ভালো জায়গা আছে। দেখুন কত জনগণ আছে এখানে, অনেকেও বসতে না পেরে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। গোলপাতা গাছ দেখতে পাচ্ছি আমরা, সুন্দরবনের মতোই লাগছে। এদিকে কিন্তু এরকম অসংখ্য দোকানপাট আছে। দেখুন এমন পরিবেশে কার না ভালো লাগবে। আপনারা কিন্তু এখানে এসে যেখানে ফাঁকা পাবেন সেখানেই বসতে পারবেন। এখানে কিন্তু বসার জন্য কোনো টাকা দেওয়া লাগে না। যদি নদীর পাড়ে বসতে চান বসতে পারবেন, অথবা কোনো চায়ের দোকানে বসে চা খেতে পারবেন। এখানে কিন্তু চা, কফি, তারপরে আপনার ভাজা পোড়া সবকিছুই পাওয়া যায়।
এই যে সেই দুর্লভ ভাই যার কথা আপনাদেরকে বলছিলাম, ইনি কিন্তু ওই বাইকটা চালাচ্ছিল। আসলে আমার বাইকটা কিন্তু এইটা, হ্যাঁ, আমরা কিন্তু এই বাইকটা নিয়ে এসেছি। এটা একটি ইয়ামার ক্রুজার বাইক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ফাঁকা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ এতক্ষণ আপনাদেরকে যেসব যেগুলো স্থান দেখিয়েছি ওইগুলো অনেক ভালো, কিন্তু ওখানে একটু মানুষের সমাগম অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু ব্যতিক্রম ফাঁকা জায়গায়, একটু দূরে ফাঁকা জায়গায় চলে এসেছি, যাতে আমাদের ভিডিওটি করতে অনেক সুবিধা হয়। তো এইখানে কিন্তু এর আগেও অনেক লোকজন ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লোকজন কিন্তু এখন কমে গেছে। তো এখানে দেখেন যে বালি ভরাট করে বিশাল একটি এরিয়া বানিয়েছে। আমি বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু এই বটিয়াঘাটা নদী পাড়ের দিকে চলে আসি। এদিকে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারি না। যাদের কাছে ভালো লাগবে তারা চলে আসবেন ঘুরতে। তো আজকে যেহেতু অন্ধকার হয়ে গেছে, আর বেশি ভিডিও করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমি এখন এখানেই শেষ করছি। আপনাদের কাছে, সবার কাছে বাই বাই জানিয়ে আপনারা সবাই আমার ভিডিওটাকে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, এই আশাটাই করি। তো খোদা হাফেজ।